আয়াত নাযিল করে দিয়েছেন। রমজানের মাসালা, রমজান শুধু না খেয়ে থাকার নাম মাসালা, রোজা নয় না খেয়ে থাকলাম এটাই রোজা হয়ে গেল না। রোজার বিভিন্ন কৌশল আছে, যে কাজগুলি আমাদের ভিতরে নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারার 184 নং আয়াত নাযিল করে বলতেছেন। 4 থেকে 5টা আয়াতের ভিতরে আমি একটা আয়াত আপনাদের শোনাচ্ছি। পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারার 184 নং আয়াতে বলতেছেন, আইয়ামান বা'দুদা ফামান কানা মিনকুম মাওইদা আও আলা সাফারি ফাইদ্দাতু মিন আইয়ামি উখরা ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফাতিয়াহু طعام مسكين فمن تطوع خيرا فهو خيرا له وأن تصوموا خيرا لكم إن كنتم تعلمون। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা বাকারার 184 নং আয়াতে বলতেছেন, মাঘে রমজান পাওয়ার পরে অনেকেই রোজা রাখতে পারে না, রাখে না কি জন্য? সকলে রোজা রাখতে হবে কিন্তু অনেকে রোজা রাখতে পারে না। এই কোরআনুল কারীমে আমি এই আয়াতটাই জন্য আনলাম। প্রিয় ভাই, সারাদিন অনেকেই কর্ম করেন, কাজ করেন, ইচ্ছা করে অনেকে রোজা রাখেন না। মানুষ চেষ্টা করলে পারে না। পৃথিবীর ভিতরে এমন জিনিস নাই। বর্তমান প্রযুক্তির মাধ্যমে মানুষ তৈরি করতেছে, আছে না নাই? মানুষ তৈরি করতেছে, একমাত্র রূহ ছাড়া মেশিনের মাধ্যমে মানুষ দিয়া কাজ করায়। মেশিনের মাধ্যমে মানুষ দিয়া কাজ করায়। মানুষ পারে না এমন কাজ বর্তমানে। আল্লাহ তাআলা 4টা কাজ আল্লাহ হাতে রেখে দিয়েছেন। আমি দেখতেছি ওই 4টা ছাড়া মানুষ এখন সবই করতেছে। সব যে 4টা আল্লাহ কোরআনের ভাষায় বলছে যে 4টা কেউ পারবে না, এখন আমি দেখতেছি যে আসলে ওই 4টা ছাড়া সব করতেছে। যেমন মানুষ কি আছে বানায় রয়েছে, শুধু কি ভিতরে নাই। আল্লাহ তাআলা কোরআনে বলছে যে রূপ কেউ বানাইতে পারবে এবং মানুষের কাছে রিজিক থাকবে না। রিজিক কার হাতে? যদি রিজিক মানুষের হাতে থাকতো তাহলে তো হইছিল ফিরাফিরি করে কয়। বন্ধুরে আমার, এই কোরআনের ভাষায় যারা রোজা রাখতে পারে নাই অজুহাত দিচ্ছে, আমি এই অজুহাতের বিষয়গুলো বলতে চাই। কোরআনুল কারীমে এক প্রকার মানুষকে আল্লাহ মাফ করেছেন, ছাড় দিয়েছেন। এই সূরা বাকারার 184 নং আয়াতে আল্লাহ বলতেছেন, হ্যাঁ ওই ব্যক্তিদের জন্য রোজা মওকুফ, ওই ব্যক্তিদের জন্য রোজা মাফ করা হলো, তবে রমজানের পরে আবার আদায় করতে হবে। কেন? সুবহানাল্লাহ। রমজানের পরে আবার আদায় করতে হবে। তাহলে রোজার কোনো ছাড় নাই। কিছু মানুষ আছে সফর অবস্থায় থাকে। এই আয়াত নাযিল হয়েছে তখন যখন মরুভূমি ছিল মক্কা মদিনায়। তখন কি ছিল? মরুভূমি ছিল, খাবার পাইতো না। খেয়াল করবেন, আয়াতের তাফসীর বুঝতে হবে। এই আয়াত এখনকার জন্য আয়াত মানতে হবে, বিশ্বাস করতে হবে, কিন্তু এই আয়াতের মাসআলাটা এখন কার্যকর করা যাবে না। কারণ আপনি এখন ঘরে বসে খাবার কি পাওয়া যায় কি যায় না? আপনি এখন মিডিয়াতে ঢুকে আপনি অর্ডার করেন, আপনার বাসায় খাবার চলে আসবে, কিন্তু ওই সময় এটা ছিল। এই সফর অবস্থায় মানুষ যখন থাকতো খাবার পাওয়া যেত না, কষ্ট, পানি পিপাসা লেগে যেত, মরুভূমি এলাকা। আল্লাহ তাআলা তখন নবী পাকের কাছে আয়াত নাযিল করলেন, ও নবী, আপনার যে উম্মত সফরে থাকে তাদের জন্য রোজা মাফ করা হলো, তবে সামান্য সময়ের জন্য রমজানের পর কাজা আদায় করবে। কান্না সুবহানাল্লাহ। একটা বিষয় আমার রাসূল আবার বললেন, আল্লাহ তাআলা আবার রাসূলের কাছে খবর দিলেন, ও নবী, আমার বন্ধু, আপনার উম্মতের ভিতরে এমন কিছু লোক আছে রোগে আক্রান্ত,
আপনার উম্মতের ভিতরে এমন কিছু লোক রোগে আক্রান্ত হয়ে গেছে, রোগের কারণে রোজা রাখতে পারতেছে না। খেয়াল করবেন, বর্তমানের বহু রোগ আমি দেখি রাস্তাঘাট, দোকানপাট, হাঁটা চলা, ওঠা বসা, কথাবার্তা সব কি আর চলে, সব কথা বলে সব, কিন্তু রোজার বেলায় কয় গ্যাস্ট্রিক, রোজার বেলায় কয় পেট খারাপ, রোজার বেলায় কয় হ্যাং ট্যাং জ্বর ঠান্ডা আছে না নাই। কিন্তু আল্লাহ কোরআনে এই রোগার কথা বলে নাই। আল্লাহ বলছে উঠতে বসতে পারে না, মানুষ দেখতেছে সে রোগে আক্রান্ত, মানুষ দেখতেছে রোগে সে আক্রান্ত, এবং এমন একজন ডাক্তার, ইমানদার ডাক্তার, যার ইমান আছে, আল্লাহকে ভয় করে, নবীকে বিশ্বাস করে, ওই ডাক্তার যদি প্রেসক্রিপশনে লেখে যে আপনার এই 15 দিন রোজা রাখা যাবে না, ঔষধ সেবন করতে হবে, ঔষধ সেবন না করলে আপনি মৃত্যুবরণ করতে পারেন, ওই রোগের জন্য আল্লাহ ছাড় দিয়েছেন। আল্লাহ তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন ওই রোগা, ওই রোগী ইচ্ছা করলে রোজা, রমজান মাসে রোজা বন্ধ রাখতে পারবে, তবে যখন সুস্থ হয় কাজা আদায় করতে পারবে। আল্লাহর কোরআনের আয়াত। এই রোগাদের জন্য আল্লাহ আরেকটা বিষয়, আমাদের মা বোন যারা আছে হায়াজ নেফাস তাদের হয়, হায়াজ নেফাস যখন হয়, এই হায়াজ নেফাস অবস্থায় মা বোনদের মসজিদে ঢোকা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, কিছু বিষয় নিষেধ, তার ভিতরে রমজানে রোজা রাখা। যদি আমার কোনো মা, কোনো বোনের হায়াজ বা নেফাজ হয়, তখন সে রোজা বন্ধ রাখবে, যতদিন সে পবিত্র না হয় গণতে হবে, 1 2 3 4 5 গণতে হবে কয়দিন তার রোজাটা কাজা গেল। যতদিন রোজা রাখতে না পারে পবিত্র হয়ে আবার রোজা রাখবে। এই রোজাগুলি রমজান ছাড়া পরের মাসে আদায় করবে। সুবহানাল্লাহ। তবে একটা ছাড় হলো, এই রমজান থেকে আগামী রমজানের আগে যে কোনো সময় রাখলেই চলবে। অনেকে আবার বলে না 6 রোজার আগে রাখতে হবে, শাওয়াল মাসে আমরা 6 রোজা রাখি না নাকি? অনেকে মনে করে 6 রোজার আগে রাখতে হবে না, এটা ভুল ফতোয়া। এই রমজান থেকে আগামী রমজানের আগে যে কোনো সময় এই রোজাগুলি মা বোনরা রাখলেই চলবে। তাহলে প্রিয় ভাই, আমাদের এলাকায় যে রোগারা হাতে আর বলে রোগের কারণে রোজা রাখি না, কোরআন কি তাদের ব্যাপারে কিছু বলছেনি? বলছে, কোরআন বলছে ওই রোগীদের ব্যাপারে যারা উঠতে বসতে চলতে ফিরতে পারে না, ঔষধ না খেলে মরার সম্ভাবনা আছে, বা ডাক্তার প্রেসক্রিপশনে লেখছে, এবং ওই ডাক্তাররা ইমানদার হতে হবে। কি হতে হবে? ইমানদার হতে হবে। কারণ অনেক সময় বিধর্মী চক্রান্ত করেও ইবাদত থেকে বঞ্চিত করার জন্য তো আপনাকে লিখতেও পারে। কারণ ডাক্তারের কাছে গেলে আমরা তো বোকা না। আমি যখন ঢাকা পিজি হাসপাতাল আমার এই মাজার সমস্যার জন্য গেছি, চাঁদপুরের প্রেসক্রিপশন যখন আমি ওনার কাছে দিছি, উনি উল্টো মারে ফলায়, হুজুর এটা কিটা দিয়েছে? আরে ভাই, আহাদে সাপুষার বড় ডাক্তার ইনি বলছে যে আমার কিডনিতে সমস্যা। এই কথা শুনলে এই বর্ষে কিডনির সমস্যা, মাথা ঠিক থাকে। তো উনি বলছে যে আপনার যে পয়েন্ট, আমার কিডনির পয়েন্ট 4.0, বলছে আপনার কিডনি পরিপূর্ণ সুস্থ, আপনার পয়েন্ট যখন 5 পয়েন্ট অতিক্রম হবে তখন মনে করবেন যে কিডনিতে আক্রমণ হচ্ছে। তো আমি বললাম, ভাই দেখেন, এখন তো আপনাদের কাছে আমরা বোকা, 4 জন ডাক্তার, আপনাদের কাছে আমরা বোকা। আপনারা যেভাবে বুঝাইতেছেন এভাবে বুঝি, উনি যেভাবে বুঝাইছেন এমনি বুঝি, হ্যাঁ আমরা যেভাবে বুঝাইতেছেন এমনি বুঝি। আপনারা যখন আমার মসজিদে ঢুকবেন তখন আপনারা আমার কাছে বোকা। আমি কোরআনের আয়াত পড়বো একটা, ব্যাখ্যা আরেকটা করবো, আমি সুবহানাল্লাহ কর, এই রাস্তা ছাড়া আর আমাদের কোনো রাস্তা নাই, সুবহানাল্লাহ কইতে। তখন ডাক্তার বলছে যে হুজুর আপনার লজিকটা ঠিক আছে। তো প্রিয় ভাই, আমরা তো তাদের কাছে বোকা। এই জন্য ইমানদার ডাক্তার, যে ডাক্তারের কি আছে? ঈমান আছে, আল্লাহকে ভয় করে, সে যদি বলে যে এই ঔষধ আপনার দুপুরে সেবন না করলে, না খেলে আপনার ক্ষতির সম্ভাবনা আছে, তখন আপনি রোজা, আল্লাহ মাফ করেছে, কিন্তু পরবর্তীতে কি করতে হবে? রোজা রাখতে হবে। আবার কিছু লোক আছে সেন্স আউট, ব্রেন